এই রেসিপিটা আমরা সকলে খুব পছন্দ করি, কিন্তু হয়তো পারফেক্টভাবে বানাই, কিন্তু শিরাটা ঠিকঠাক বানাতে পারি না, বা শিরাটা ঠিকঠাক বানালে কতক্ষণ রাখবো, কীভাবে রাখবো, এগুলোই বুঝতে পারি না, এই জন্য পারফেক্ট হয় না। আসুন একদম সকলে কিন্তু বুঝতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মিষ্টির দোকানে থেকে বেশি স্বাদের হয়েছিল। আর ভিতরটা দেখুন রসালো, সফট, এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার। আর এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করতে পারেন, বাড়ির ছোটো বড়ো সকলে পছন্দ করবে। বালুশাহী মিষ্টিও বলতে পারেন বা গজা মিষ্টিও বলতে পারেন। প্রথমে 2 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি, আর ময়দাটা আগে থেকে চালনি দিয়ে চেলে রেখেছিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর এটা বেকিং সোডা 2 টেবিল চামচ, মানে 2 চিমটি পরিমাণ দিয়ে নিচ্ছি, মানে আর এটা বেকিং পাউডার দিয়ে নিলাম 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা বা বেকিং পাউডার, দুটোই অমনভাবে দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি, আর এখানে দিয়ে নিচ্ছি সাদা তেল, মানে ওই যে কাপে ময়দা নিয়েছি ওই কাপে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়ে নিলাম। আর এখানে 2 টেবিল চামচ ঘি, চাইলে কিন্তু পুরোটাও ঘিয়ে দিয়ে নিতে পারেন। আর এখানে তারপরে ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে আমি এখানে গোটা জিরে দিয়েছি, তাহলে আমার জিরের ফ্লেভারটা ভালো লাগে, গালে পড়লে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ওটা অপশনাল, স্কিপ করতে পারেন। নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এখানে ময়াম দেওয়া আছে। ভালো একটু মানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা তৈরি করা আমার হয়ে গেছে, জলটা কিন্তু খুব কম পরিমাণে লেগেছে। আমি এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে এই সময়টা কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারেন। আর আমি এখন 1 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, তারপর বার করে নিয়ে এভাবে ছিঁড়ে এভাবে দেখেই বুঝতে পারবেন, আশা করছি এই প্রসেসটা অবশ্যই ট্রাই করবেন। এভাবে 7 থেকে 8 বার ছিঁড়ে এভাবে জুড়ে নিচ্ছি। দেখুন এভাবে যেমনভাবে মানে শেপ দিয়ে নিলাম, দেখেই বুঝতে পেরেছেন। ওভাবে কেটে 7 থেকে 8 বার দেওয়ার পরে তারপর একটু হাতে করে দিয়ে মানে ভালোভাবে একটা শেপ দিয়ে নিলাম। আর তারপরে একটু ছুরি দিয়ে কেটে এভাবে আমি চৌকো চৌকো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা লম্বা করতে পারেন বা গোল, যেমন ইচ্ছা, তবে মিষ্টির ভিতরটা হবে পারফেক্ট। আমি একটু হাত দিয়ে চেপে নিলাম, কিছুটা ছোট করেছি, কিছুটা বড় করেছি। আর প্লিজ আমি ট্রাই করব, একবার এই সেম প্রসেসে ট্রাই করে দেখবেন। নো ফেল রেসিপি, অবশ্যই সকলের পারফেক্ট হবে আর খেতেও অসম্ভব মজার। এই রেসিপিটা আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু ঘরে বানানো সব খাবারই স্বাস্থ্যকর হয় দোকান থেকে খাওয়ার থেকে। তো আমার মনে হয় ঘরে বানিয়ে খাওয়া অনেক বেশি ভালো। তারপরে আমি এদিকে সবগুলো তৈরি করে নেওয়া হয়েছে। একটা কড়াইতে আমি কড়াইটা আগে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়েছি। ঠান্ডা তেলে কড়াইটা গরম, ঠান্ডা তেলের মধ্যে আমি এটা দিয়ে নিচ্ছি। আর দিয়ে তারপরে একটা একটা করে সবগুলো দিয়ে উল্টে পাল্টে আমার সেঁকে নিতে হবে। এটা ভাজাটাও মেন ব্যাপার, অবশ্যই ভালোভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু খাস্তা হবে। ভাজার সময়টা মেন ব্যাপার। আমি এখানে একটু সময় নিয়ে, মানে একটু কালার হয়ে নিয়ে আমি উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নিতে হবে। তবে ওটাতে তেল কম মনে হচ্ছিলো, তেলটা অনেক কম মনে হচ্ছিলো। ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে কিন্তু ভিতর থেকে ফাটা ফাটা হবে, যেমন চাই আমরা পারফেক্ট হওয়ার জন্য। ডুবো তেলে ভেজে দেখুন কেমন হয়েছে মিষ্টিগুলো, একদম ভিতর থেকে খাস্তা আর ফাটা ফাটাই হয়েছে, যেমন চাইছিলাম। তো আমি ওখান থেকে সব ওগুলো অল্প অল্প করে তুলে নিয়ে এদিকে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। মানে ওটা কড়াইটা একটু বড় ছিল, ওই জন্য আমি এখানে পাল্টে নিলাম। সেই সেম কড়াইতে আমি 1 কাপ চিনি দিয়ে নিচ্ছি, আর 1/2 কাপ জল দিয়েছি। আর 1 কাপ চিনির জন্য 1/2 কাপ জল। আমি পরে আবারও একটু চিনি দিয়েছিলাম, আমি শিরাটা দেখাচ্ছি। আমি এখানে টোটাল 1.5 কাপ চিনি দিয়েছি আর 1/2 কাপ জল দিয়েছি। তাহলে আর বেশিক্ষণ জাল করতে হবে না, চিনিটা ভালোভাবে গুলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। 2টো এলাচ দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন টকবক করে ফুটে উঠেছে মিষ্টিটা, তেমন মানে আঠালো টাইপের মিষ্টি হয়েছে, শিরাটা হয়ে গেছে। যেহেতু মিষ্টিটা আমার পারফেক্ট হয়েছে, আঠালো রসেও মানে মিষ্টিটা ভালোভাবে সোক করবে। তারপরে আমি এই যে ফুটন্ত শিরার মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পরে আমি একটু, মানে এখনও কিন্তু আমার গ্যাসটা অন আছে, এখন এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একবার উল্টে নিলেই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। দেখুন এভাবে সবগুলো উল্টে নিয়েছি, নিয়ে আমি এখন গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখছি 2-3 মিনিটের মতো। তাহলে আমার মিষ্টিটা পারফেক্ট মানে রসটা সোক করেছে। আর এখন কিন্তু আমি এভাবে আবারও একটু উল্টে দিয়ে, আর আমি মানে শিরা থেকে ছেঁকে তুলে নেব। বেশিক্ষণ শিরায় রাখলে কিন্তু মিষ্টিগুলো বেশি নরম নরম হয়ে যাবে। আর উপর থেকে ক্রিস্পি বানাতে চাইলে এভাবে বানাতে হবে। আমি বেশিক্ষণ মিষ্টিতে রাখিনি, 4-5 মিনিট ধরে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আমি সবগুলো ছেঁকে তুলে নিয়েছি। আর এখন দেখুন
এটা মিষ্টিটা ফাটাটা দেখেই বুঝতে পারছেন যে পারফেক্ট মিষ্টি হয়েছে। আর মিষ্টির ভিতরেও সুন্দরভাবে রসও ঢুকেছে, আর মিষ্টিটা উপর থেকে ক্রিস্পি হয়েছে, ভিতর থেকে সফট হয়েছে। আর আমি তো পারফেক্ট ময়রা নয়, ওপরের শেপটা একদম পারফেক্ট চৌকো হয়নি, বা গজা সাধারণত এমনই হয়, পুরো পারফেক্ট চৌকো হয় না, কোনোটা লম্বা ছোট বড় হয়েই থাকে। ভাঙাটা দেখেই বুঝতে পেরেছেন যে ভিতর থেকে কতটা মজার হয়েছে। দাঁড়ান একটু টিপে দেখাই রসটা কেমন ভিতরে আছে। আর এটা ভাঙছি, ভেঙে যাচ্ছে, এতটা ফাইন হয়েছে কিভাবে বলবো। অবশ্যই না ট্রাই করলে বুঝতেই পারবেন না, ট্রাই করে আপনারা খেয়ে আমাকে কমেন্টে বলবেন তারপরে কেমন হয়েছে। দেখুন সব রকমভাবে দেখিয়ে নিচ্ছি, আর ভাঙাটা একটু দেখেছেন ভালোভাবে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি।